বাংলাদেশ ও পশ্চিমবঙ্গে নববর্ষের দিন কিন্তু আলাদা। বাংলাদেশে নববর্ষের দিন প্রতি বছর 14ই এপ্রিল ধার্য করা হয়, কিন্তু পশ্চিমবঙ্গে সেই নববর্ষের দিন কোনোবার 14ই এপ্রিল বা কোনোবার 15ই এপ্রিল হয়। এর কারণ কি? এর কারণ হলো 1966 খ্রিস্টাব্দের 17ই ফেব্রুয়ারি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বাংলা একাডেমির তত্ত্বাবধানে একটি কমিটি গঠন করেন এবং সেখানে এই বাংলা বর্ষপঞ্জি সংস্কার করার উদ্যোগ নেন। তার কারণ, পৃথিবীর সূর্যের চারপাশে প্রদক্ষিণ করতে মোট সময় লাগে 365 দিন এবং আন্তর্জাতিক যে ইংরেজি ক্যালেন্ডার রয়েছে সেখানে সূর্যকে প্রদক্ষিণ করতে পৃথিবীর মোট সময় লাগে 365 দিন 5 ঘন্টা 47 সেকেন্ড। এই অমিল ঠিক করার জন্যই গ্রেগরিয়ান ক্যালেন্ডারে প্রতি 4 বছর অন্তর লিপিয়ারের ব্যবহার দেখা যায়। জ্যোতিষশাস্ত্রের ওপর নির্ভরশীল বাংলা বর্ষপঞ্জিতে এই লিপিয়ারের ব্যবহার ছিল না, যার ফলে বাংলা মাসগুলোর দৈর্ঘ্য ছিল ভিন্ন ভিন্ন এবং পরবর্তীতে যে বাংলাদেশের ক্যালেন্ডারে যে সংশোধিত রূপ দেখা যায় তাতে প্রথম 5টি মাস 31 দিনে এবং পরবর্তী 60টি মাস 30 দিনে। কোনো বছর ফাল্গুন মাসে একটি অতিরিক্ত দিন দেখা যায়। তবে পশ্চিমবঙ্গে এখনো পর্যন্ত বাংলা বর্ষপঞ্জি হিসেবে পুরাতনকে মানা হয় এবং সেখানে বঙ্গাব্দের সূচনা হয় সূর্যোদয়ের সঙ্গে এবং শেষ হয় সূর্যাস্তের সঙ্গে। অর্থাৎ পুরাতন সৌরপঞ্জিকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের বাংলা বর্ষপঞ্জির ব্যবহার চলে আসছে, যার ফলে পশ্চিমবঙ্গের বাংলা বর্ষপঞ্জিতে কোনো বছর 14ই এপ্রিল আবার কোনো বছর 15ই এপ্রিল এর ব্যবহার দেখা যায়। কিছু কিছু মাসে 29 দিন আবার 32 দিনও দেখা যায়। আপনাদের এই তথ্য কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে সকলের সাথে শেয়ার করবেন।